উপরে ড্রাম, কোনো রিফ্লেক্টর নেই, কিচ্ছু নেই। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইডার রানি। আর আমি আর জয় আর সাথে আমার ব্ল্যাকি নিয়ে আমরা বেরিয়ে পড়েছি আজকে সানডে রাইডে অজানার উদ্দেশ্যে। জানি না কোথায় যাচ্ছি, জাস্ট সানডে তাই বেরিয়ে পড়েছি। চলো দেখি কোথায় যাওয়া যায়। চা খাবো, চা খেয়ে আবার রিটার্ন করবো। চলো সঙ্গে থাকো, দেখি সানডেটা আজকে কীভাবে এনজয় করি। আমরা যাচ্ছি, এটা NH34 বা NH12 যেটাই বলে, সেই রাস্তা ধরে আমরা বহরমপুর ক্রস করে চলে এসেছি। এখন যাচ্ছি পয়সন্ডার দিকে। রাস্তা তো ঝা চকচকে মাখানের মতো রাস্তা, জাস্ট রোড ট্রিপ এনজয় করতে করতে যাচ্ছি চারদিকে। ব্ল্যাকিকে নিয়ে অনেকদিন ভিডিও করা হয় না, ব্ল্যাকিকে নিয়ে অনেকদিন বেরোনো হয় না, তাই আজকে বেরোনো হয়েছে ব্ল্যাকিকে নিয়ে। তখন একটা ট্রিপ দেখাবে বাপ্পু দাদা হওয়া। এখন জানি না আবার কোথায় যাবো। এখন ফারাক্কার দিকে বেরোচ্ছি, দেখি কত যেতে পারি। আর এই যে আমার সেই ব্ল্যাকি অ্যাভেঞ্জার 150। সারা সপ্তাহের স্ট্রেস দূর করার একটাই উপায়, সানডেতে বাইকের চাবি ঘোরাও, চোখ বন্ধ করো, যেদিক মন চায় সেদিকে চলে, আলাদাই মজা। চলা চল রাহি চলা চল রাহি, ভিউটা দেখো, সানডেটা দেখো না, মস্তি মস্তি। ফারাক্কা থেকে 37 কিলোমিটার। ধুলিয়ান টোলে, সামনে দেখতে হচ্ছে ধুলিয়ান টোল, বহরমপুর ফারাক্কা রোড, NH34। এখন আমরা ক্রস করছি ধুলিয়ান টোল। তো কোনো ডেস্টিনেশন ছিল না, তখন ডেস্টিনেশন ঠিক হয়েছে, সেটা হচ্ছে ফারাক্কা। ফারাক্কা অব্দি যাবো, আবার ঘুরে চলে আসবো, সানডে রাইড আমাদের কমপ্লিট হয়ে যাবে। আপাতত আমরা এখন ধুলিয়ান টোলে। অলমোস্ট আমরা ফারাক্কার কাছে পৌঁছে গেছি। এই একটা ব্রিজ হয়েছে, এটা নতুন ব্রিজ হয়েছে। আর বাঁ দিকটায় দেখো ওই চোলাগুলো দেখা যাচ্ছে, ওটা হচ্ছে NTPC। হ্যাঁ, তো আমরা ঢুকে গেছি ফারাক্কাতে। সামনে ফারাক্কা ব্রিজ, কিন্তু ব্রিজের উপরে সিকিউরিটি রিজনের জন্য ক্যামেরা হয়তো করতে দেবে না, তো ব্রিজের আগেই ক্যামেরাটা বন্ধ করে খুলে রাখতে হবে। চলো ব্রিজ অব্দি তো যাই, ব্রিজের মুখ থেকে ক্যামেরাটা খুলে নেবো। সামনে দেখতে পাচ্ছ ফারাক্কা ব্রিজ, এই যে এটা দেখা, এটা হচ্ছে সামনে ব্রিজ। এখন ক্যামেরাটা, সামনে ব্রিজ আছে, আর এটাকে আমরা খুলে নেবো এবার ক্যামেরাটাকে সামনে গিয়ে। ব্রিজের ওঠার আগে ক্যামেরাটা খুলে নিতে হবে। হ্যাঁ, এখানে খুলে নেবো, দাঁড়া। তো এখান থেকে ওই যে দেখতে পাচ্ছ দূরে এই ব্রিজটা, এটা নতুন হচ্ছে। আর পিছনে যে ব্রিজটা, ওই যে ফারাক্কা গেট। আর আমরা এই ফারাক্কা ঘাটে, নিচে চ। তো চলো ফারাক্কা নদীর সাদা বালি। তো ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি ফারাক্কা ব্রিজ, তোমাদের দেখালাম। ট্রেন যাচ্ছে এখন, আর আমরা আছি ফারাক্কা ব্রিজের পাশের ঘাটটাতে। তো হচ্ছে লোকেশনটা কেমন লাগছে বলো। সানডে ডেস্টিনেশন, মানে আনপ্ল্যান্ড ডেস্টিনেশন ফারাক্কা ঘাট।
লোকেশনটা দেখো, পিছনে রোদটা দেখো, দারুণ লাগছে লোকেশনটা দেখো। আর এখন যাচ্ছি যে মাছ ধরা দেখতে, চলো মাছ ধরা দেখে আসি। মাছ নিয়ে এসছে দেখো এখানে, মাঝিরা এখানে মাছ ধরে নিয়ে আসছে দেখো, পদ্মার মাছ, ইলিশে খোকা ইলিশ। হ্যাঁ আচ্ছা, এটা ডোবা। ফারাক্কা ঘাট ঘোরা কমপ্লিট, মেলা প্রায় শেষের দিকে, মেলা ঘোরা আমাদের কমপ্লিট। এখন বেরোচ্ছি আমরা সোজা বহরমপুর। তো চলো, হ্যাঁ কদিন পাঁপড় খাই না মেলার, মেলায় আসলে পাঁপড় না খেলে ঠিক জমে না। তো এখন আর সময় নেই, লেট হয়ে যাবে। চলো, ও যাক, সানডেটা ভালোই কাটলো। তো তোমাদের সানডে কেমন কাটলো কমেন্ট বক্সে জানিও। আমারটা তো এই সানডে ভালোই কাটলো। দিয়েছি ড্রামগুলোতে আর কি, মানে ড্রামগুলোতে কোনো রিফ্লেক্টর নেই রাত্রেবেলা, তখন না ব্যারিকেডে আছে না ইয়েতে ড্রামগুলোতে আছে। তো রাত্রেবেলা যে মানুষ যাবে দেখবে কী করে, এদের জন্য অ্যাক্সিডেন্টটা বেশি হয়। আরও কোনো রিফ্লেক্টর নেই, ব্যারিকেড লাগিয়েছে ভালো কথা, কিন্তু রিফ্লেক্টর না দিলে তো মানুষ বুঝতে পারবে না দূর থেকে যে কী আছে না ওখানে। একে তো লোহার ব্যারিকেডগুলো আছে ঠিক আছে, পাশে যে ড্রামগুলো দিয়েছে ওটা কিচ্ছু থাকে না, বোঝাই যায় না ওখানে। খুব সাবধান, NH-30 করে NH-12 অন্তত সন্ধ্যের দিকটাতে, সন্ধ্যা যাবে দোকানে করে ড্রাম, কোনো রিফ্লেক্টর নেই, কিচ্ছু নেই। কোনো রিফ্লেক্টর আছে? কিচ্ছু নেই। সত্যি থানা, মিনিংলেস। মানুষ মারার ফাঁদ ওরাই করে রাখে, অ্যাক্সিডেন্ট করার ফাঁদ ওরাই করে রাখে। সেই লৌহ ব্রিজ, আয়রন ব্রিজ। সন্ধে না, রাত 8:30, অলমোস্ট 8:25। আর আমরা এখন পৌঁছেছি মোরগ্রাম টোল প্লাজা। মোরগ্রাম টোল প্লাজা এখন ক্রস করবো। কি করতে চাইছে এরা আবার?